আজকে আমরা একটু পৌরাণিক কাহিনীর বাইরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আসল সারমর্মটা বোঝার চেষ্টা করব। দেখব কিভাবে তিনি শুধু একজন ঈশ্বর নন, বরং আমাদের আধুনিক জীবনের এক বাস্তব পথপ্রদর্শক হয়ে উঠতে পারেন। ভাবুন তো, একজন ধর্মীয় ব্যক্তিত্ব যিনি কিনা চূড়ান্ত আধ্যাত্মিক, কিন্তু তার মুখে সবসময় হাসি। এটাই কৃষ্ণের ধারণার মূল আকর্ষণ। তিনি আনন্দ আর গভীরতাকে এমনভাবে মিলিয়ে দেন যা তাকে আর সবার থেকে একেবারে আলাদা করে তোলে। তো এই আলোচনায় আমরা কি দেখব, চলুন এক ঝলকে দেখে নিই। আমরা কৃষ্ণের এই হাসিখুশি রূপটা দিয়ে শুরু করব, তারপর তার লীলাগুলোর গভীর অর্থ বুঝব এবং শেষে দেখব এই প্রাচীন জ্ঞান আজকের দিনে আমাদের জীবনে কিভাবে কাজে লাগতে পারে। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। এই যে বলা হয় হাস্যময় ঈশ্বর, এর আসল মানেটা কি? কেন তার আধ্যাত্মিকতার পথটা এত অন্যরকম? আসুন গভীরে প্রবেশ করি। সাধারণত ধর্ম বলতে আমাদের মনে যে একটা গুরুগম্ভীর ছবি ভেসে ওঠে, কৃষ্ণ কিন্তু ঠিক তার উল্টো। তার দর্শন মানেই তো নাচ, গান আর হাসি, জীবনকে উদযাপন করা। তিনি সেই গতানুগতিক ধ্যানমগ্ন গম্ভীর সাধুর ধারণাকেই যেন ভেঙে দেন। আর এখানে তার দর্শনের সবচেয়ে বড় সৌন্দর্যটা লুকিয়ে আছে। দেখুন, এখানে শরীর আর আত্মার মধ্যে কোনো লড়াই নেই। এই দুনিয়া আর পরকালের মধ্যেও কোনো বিভেদ নেই। তিনি বলছেন জীবনকে ভাঙা ভাঙা করে না দেখে পুরোটাই গ্রহণ করতে। কৃষ্ণের এই জীবনকে উদযাপনের দর্শনটা না সবচেয়ে ভালোভাবে ফুটে ওঠে তার বিখ্যাত লীলা বা ঐশ্বরিক খেলাগুলোর মধ্যে দিয়ে। চলুন এই খেলাগুলোর ভেতরের আসল অর্থটা একটু খোঁজার চেষ্টা করি। ছোটবেলার কৃষ্ণের কথা ভাবলেই তো আমাদের সবার প্রথমে ওই ছবিটাই মনে আসে, তাই না? ছোট্ট কৃষ্ণ বন্ধুদের সাথে মিলে ব্রজের গোপীদের বাড়ি থেকে মাখন চুরি করছেন। কি মিষ্টি একটা দৃশ্য! এটা তার খুব প্রিয় একটা লীলা ছিল। কিন্তু এটা কি শুধু একটা দুষ্টুমি ছিল? না, এর পেছনে একটা গভীর আধ্যাত্মিক অর্থ আছে। কৃষ্ণ আসলে শুধু মাখন চুরি করছেন না, তিনি তার ভক্তদের মন আর হৃদয় চুরি করছেন, যাতে সেগুলোকে বিশুদ্ধ ঐশ্বরিক প্রেমে ভরিয়ে দিতে পারেন। আর একটা অবিশ্বাস্য লীলার কথা ভাবুন। যখন ইন্দ্রের রাগে প্রবল বন্যায় ব্রজভূমি ভেসে যাচ্ছে, তখন ছোট্ট কৃষ্ণ কি করলেন? নিজের কড়ে আঙুলে বিশাল গোবর্ধন পর্বতটা তুলে ধরলেন গ্রামবাসীদের রক্ষা করার জন্য। এর মানেটা কিন্তু বিশাল। এই লীলা আমাদের শেখায় যে লোক দেখানো আচার অনুষ্ঠানের চেয়ে ঈশ্বরের প্রতি সত্যিকারের বিশ্বাস আর আত্মসমর্পণ অনেক অনেক বেশি শক্তিশালী। কিন্তু কৃষ্ণের চরিত্রটা শুধু এই খেলাধুলো বা দুষ্টুমির মধ্যেই আটকে নেই। মহাভারতের সেই ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে এই কৌতুকপ্রিয় কৃষ্ণই কিন্তু হয়ে ওঠেন এক গভীর আধ্যাত্মিক পথপ্রদর্শক। তিনিই অর্জুনকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দেন। ভেবে দেখুন পরিস্থিতিটা। অর্জুনের মতো একজন শ্রেষ্ঠ যোদ্ধা কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে সামনে নিজের আত্মীয় স্বজন গুরুজনেরা, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবেন কিভাবে? এই নিয়েই তার মনে এক গভীর সংকট, এক নৈতিক দ্বন্দ্ব। আর ঠিক এখানেই কৃষ্ণ ধর্মের ধারণাটা নিয়ে আসেন। ধর্ম মানে কিন্তু শুধু পুজো আর্চা নয়, ধর্ম হল নিজের আসল কর্তব্য, সঠিক পথ, যা সেই মুহূর্তে করা উচিত। অর্জুনের জন্য যা ছিল ন্যায়ের পক্ষে যুদ্ধ করা। তাহলে সমাধানটা কি? কৃষ্ণ বললেন কর্মযোগের কথা, অর্থাৎ ফলের আশা না করে নিজের কাজটা করে যাওয়া। সাফল্য আসবে না ব্যর্থতা, সে চিন্তা না করে শুধু নিজের কর্তব্য পালন করা, নিঃস্বার্থভাবে। ভগবদ্গীতার এই শ্লোকটা তো আমরা অনেকেই শুনেছি, কর্মণ্যেধিকারাস্তে মা ফলেষু কদাচন। এর সহজ মানে হল আমাদের অধিকার শুধু কাজটা করার, তার ফলের ওপর আমাদের কোনো হাত নেই। এই ভাবনাটাই কিন্তু আমাদের সব রকম আসক্তি থেকে মুক্ত করতে পারে। আচ্ছা, এবার আমরা কৃষ্ণের দর্শনের একদম গভীরে প্রবেশ করছি। এটা হলো জীবনের সব ভালো মন্দ, সুখ দুঃখ, সব বৈপরীত্যকে নির্দ্বিধায় গ্রহণ করার দর্শন। এই স্লাইডটা দেখুন, একদিকে শান্তি তো অন্যদিকে যুদ্ধ, একদিকে প্রেম তো অন্যদিকে হিংসা, শরীর আর আত্মা, জীবন আর মৃত্যু। কৃষ্ণ এর কোনোটাকেই বাদ দেননি। তিনি সবটাকেই জীবনের অংশ হিসেবে মেনে নিয়েছেন। সাধারণত আমরা কি করি?
ভালোটা আঁকড়ে ধরে খারাপটা থেকে পালাতে চাই। কিন্তু কৃষ্ণ বলছেন, মুক্তি আসে কোনো কিছুকে বাদ দিয়ে নয়, বরং জীবনের সব দিককে একসাথে আলিঙ্গন করার মাধ্যমে। এটাই দ্বৈততা বা ডুয়ালিটিকে অতিক্রম করার পথ। আর ঠিক এই কারণে তাকে পূর্ণ অবতার বলা হয়, মানে ঈশ্বরের এক সম্পূর্ণ রূপ। কারণ তিনি জীবনের কোনো অংশকেই অস্বীকার করেননি। তিনি খণ্ডিত নন, তিনি সমগ্র। বেশ, এত সব গভীর দর্শন তো হল, কিন্তু আজকের দিনে আমাদের এই ব্যস্ত জীবনে এই শিক্ষাগুলোর প্রাসঙ্গিকতা কোথায়? চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করি। কৃষ্ণের জীবন থেকে আমরা এমন কিছু চিরন্তন শিক্ষা পাই যা আজও আমাদের পথ দেখাতে পারে। যেমন, ফলের চিন্তা না করে নিজের সেরাটা দিয়ে কাজ করা, নিজের মন আর ইচ্ছেগুলোকে নিয়ন্ত্রণে রাখা, আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়া, আর সাফল্য পেলেও মাটিতে পা রাখা, কারণ অহংকারই কিন্তু পতনের মূল। গীতার এই শ্লোকটা দেখুন, কি দারুণভাবে বিষয়টা বলা হয়েছে। যিনি দুঃখে ভেঙে পড়েন না বা সুখে ভেসে যান না, যিনি আসক্তি, ভয় আর ক্রোধের ঊর্ধ্বে উঠতে পেরেছেন, তিনি আসলে স্থির মনের অধিকারী, একজন প্রকৃত ঋষি। তাহলে চলুন আজকের আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করি। কি হবে যদি আমরা কৃষ্ণকে শুধুমাত্র পুজো করার একজন ব্যক্তি হিসেবে না দেখে তাকে চেতনার একটা স্তর হিসেবে ভাবি, এমন একটা অবস্থা যা আমাদের নিজেদের ভেতরেই অর্জন করতে হবে?